নমস্কার বন্ধুরা, কুকুই ট্রাইতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চকলেট ওরিও কেক। খুবই কম উপকরণ দিয়ে এই কেকটা তৈরি হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এইখানে আমি দুটো ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এক একটার ওয়েট হচ্ছে 120 গ্রাম করে। এই দুটো বিস্কুট দিয়েই আজকে আমি কেকটা তৈরি করব। এইখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। 2 প্যাকেট বিস্কুটই এর মধ্যে ভেঙে আমি দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিতে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন বিস্কুটটা গুঁড়ো করা আমার হয়ে গেছে। এইখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই পুরো দুধটা কেকের ব্যাটারের মধ্যে লাগবে না, যতটা লাগবে ততটাই আমি ওর মধ্যে দেব। এইখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে দিলাম। এবার আমি আস্তে আস্তে বিস্কুটের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই গোলানোর সময় আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণ দুধ লাগবে। একবারে পুরোটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেবেন। আমি আরো সামান্য একটু এর মধ্যে দুধ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি কেক যেই পাত্রে বেক করব সেই বাটিটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা সাধারণ স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি একটা সাদা কাগজ দিয়ে দেবো। আমি একটা সাধারণ কাগজই এর মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই মুহূর্তে বাটার পেপার নেই, তার জন্য আমি এমনি কাগজই এর মধ্যে দিয়ে দিলাম। এই কাগজের উপরে অল্প করে তেল আমি দিয়ে দিচ্ছি। ওটাও হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে দেব। এবার আমি কেকের ব্যাটারের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করে দেবো। এখানে আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়েছি। তবে আপনারা চাইলে বেকিং সোডা আর বেকিং পাউডারের বদলে ইনোও ইউজ করতে পারেন। এবার আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে দিচ্ছি। এবার আমি যেই পাত্রের মধ্যে কেকটাকে বেক করব তার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেব। সরাসরি কেকের বাটিটা এই নুনের মধ্যে দেব না, প্রথমে একটা স্ট্যান্ড দেব, তার উপরে আমি এই বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিয়েছি। এবার এর উপরে একটা ঢাকা দিয়ে দেব। এরপর আমি ঢাকাটা খুলবো প্রায় 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে কেকটা হয়েছে কিনা চেক করে নেব। আমি একদম কেকের মাঝখানে টুথপিকটা ঢুকিয়ে দিয়েছি।
দেখুন পুরো পরিষ্কার বেরিয়েছে, কেকটা পুরো তৈরি হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, তারপর আপনাদেরকে অন্য পাত্রে সার্ভ করে দেখাবো। তবে এখন আর এই কেকের উপরে ঢাকা দেব না, এইভাবেই আমি কেকটাকে রেখে দেব। কেকের বাটিটা ঠান্ডা হয়ে গেছে, কেকটাকে আমি এখন অন্য প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। দেখুন একটুও কোথাও লাগেনি, খুব সুন্দরভাবে বেরিয়ে এলো। এবার আমি কাগজটাকে কেকের উপর দিয়ে তুলে দেব। দেখুন ওরিও কেক আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে কেটে নেব। কেকটা আমার কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।